ডেকে বলে সাবে ওগো আমার মাথাটা স্বামী গো আপনি উটনির সামনে দিকে চাপেন আমার বেটা মোহাম্মদ উটনির মাঝখানে দেব আমি যেন পিছনে বসবো যেমনই বসেছে উটনি কোনো মতনই আগে চলে না উটনি আগে চলে না উটনিকে এত মারা মারে উটনি কিন্তু আগে চলে না বাবারা এত মারে উটনি আগে যেন চলে না মা হালেমা তো সাদিয়া স্বামী যেন পিছনে বসলো মা হালেমা সামনে বসলো উটনি চলে না চলে না চলে না এত জোরে জোরে উটনিকে মারে চলে না গায়ে থেকে আওয়াজ আসতেছে হালেমা উটনির ড্রাইভার যদি পিছনে থাকে উটনি কোনো মতনই চলবে না ড্রাইভারকে আগে বসাও তারপরে যেন উটনি চলবে বাবা বাসের ড্রাইভারকে যদি পিছনে লাফিয়ে বসে উটনি চলবে চলবে বাসের ড্রাইভার আগে হয়েছে আমি গাড়ি চালাই তুমি মাঝে মাঝে গাড়িটা ছেড়ে থামিয়ে দিছো আর মালদা যেতে 25 মিনিট তুমি থামাচ্ছো কেন আর তুমি যদি চালাও তারপরে বাবা উঠে যে আচার খাবে গলিতে ঢুকাতে ঠিক নেই ঠিক কিনা মা হালেমা তো সাদিয়া যেন চিন্তা ভাবনায় পড়ে গেল কে যেন উটনি ড্রাইভার আছে যেমনই আমার বিশ্ব রাসূলকে সামনে দিয়েছে আল্লাহর ওয়াদার দুর্বল পশু তুমি আর দুর্বল হয়ে থাকিও না সঙ্গে সঙ্গে যেন তুমি সফল হয়ে যাও সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাও জোরে চলো সেই মহিলাদের আগে পৌঁছিয়া যা এত জোরে জোরে চলো সেই মহিলাদের আগে পৌঁছে যাও ব্রাদার মুসলমান দেখো রে ও আমার দেখো ব্রাদার মুসলমান নবী আমার যেমনই তাইফে গেল সেই সময় লাইন ছিল না সেই সময় কারেন্ট ছিল না আলেমা তো সাদিয়ার বাড়িতে চলে যাচ্ছে কিন্তু যুবকের জীবনীটা আমি অন্যদিকে নিয়ে চলে যাইতেছি কিছুক্ষণ পরে আমি একটুখানি বলবো নবী আমার যেমন ওইখানে এসেছে রে বাবা মা আলেমা তো সাদিয়ার মরা গাছটা ছিল মরা গাছটা জিন্দা হয়ে গেল দুর্বল উটনিটা ছিল দুর্বল উটনি সবল হয়ে গেল বাড়ি আশেপাশে ঘাস ছিল না ঘাসগুলো যেন ফুটে গেল মহিলাগুলো সঙ্গে সঙ্গে চলে এলো বলে হালেমা বলো বলো হালেমা মক্কা থেকে তুমি কি লাইট কিনে এনে জোরে বলে আমি কিছু কিনে আনিনি বলে হালেমা গো তাহলে কিসের জন্য তোমার বাড়ি থেকে এত আলো বার হয় কিসের জন্য এত জোনাক বার হয় মা হালেমা তো সাদিয়া বলেছিল তোমরা যেমন মক্কা থেকে ছেলে আল্লাহ ওইরকম আমিও মক্কা থেকে চলে এসেছি বলে বোন রে তাহলে লাইটের আলো এত কিসের জন্য এত পুরা লাইফ আলোকিত হইয়া যায় একজন মহিলা বলে শোনো রে নবী মুস্তাফার চেহারা থেকে এমন নুরানি আলো বার হয় একজন বলে এই ছেলেটা বাবা ভাড়ারি একে তুই ইগনোর করে চলে এসেছিলি একে তো রেখে চলে এসেছিলি এই ছেলেটাকে মা হালেমা নিয়ে এসেছে এই ছেলেটাই হলো তো জাহানের নবী জীবনী কিন্তু অনেকখানি একদিন এবার দেখো বাবারে আস্তে আস্তে আমার নবী মুস্তাফা দায় হালিমার বাড়িতে বড় হবে একদিন দেখো নবী মুস্তাফার মা দায় হালিমা বলেছিল বেটা মোহাম্মদ তুমি কোথায় যাবা না তোমরা কি পেয়েছো চুপচাপ থাকো না কান্না জীবনী আসছে শোনো দাই হালিমা বলেছিল বেটা তুমি কোথাও কোনো জায়গায় যাবে না কিন্তু আমার আল্লাহর অর্ডার হয়েছে ফারিস্তা মণ্ডলীগণ বাবারে আমার ওরে যুবক আমার নবী মুস্তাফা যেমনই বাড়ি থেকে বার হয়েছে বাবা সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন আমার নবীকে নিয়ে চলে গেল একটা পাহাড়ের দিকে নবীকে যেমনই নিয়ে গেছে পাহাড়ে মা হালিমা বলেছিল বেটা তুমি যেন কোথাও যাবা না লাল কে যেন সাদা সাদা পোশাক নবীকে আমার নিয়ে চলে গেল পাহাড়ে যেমনই নিয়ে গেছে মা দায় হালিমা
নিজের ছেলেকে যেন খোঁজাখুঁজি করে রে, আমার বেটা মোহাম্মদ কোথায়? আমার বেটাকে বলেছিলাম তুমি কোথায় যাবে না, আমার বেটাকে কে নিয়ে গেল? মা হালেমা যেন পাগল পাড়া হয়ে গেল, আমার মোহাম্মদ কোথায় আছে? মা আমেনা যেন, মা হালেমা তো সাদিয়া যেন খোঁজাখুঁজি করে রে বাবা। মোহাম্মদকে যেন সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন মাঠে নিয়ে চলে গেছে। মাঠে নিয়ে যেয়ে আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল গো। নবী মুস্তাফার জামা খুলে গেঞ্জি মোবারক খুলে দিল, আমার নবীকে পাহাড়ে শুইয়া দিল গো। আমার নবীকে পাহাড়ে যেমন শুইয়াছে, ছুরি বড় বড় ছুরি, বড় বড় চাকু যেন মার করলো রে বাবা। চাকুগুলো মার করে আমার নবী মুস্তাফা সিনাটাকে যেন ফেড়ে দিল, সিনাটাকে ছিদ্র করলো। এদিকে নবী মুস্তাফার পাগলে বা পুরা তাই যেন ঘুরে ঘুরে বেড়াই রে। আমার বেটা মোহাম্মদকে কে নিয়ে গেছে? আমার বেটা মোহাম্মদকে কে নিয়ে চলে গেছে? ওরে যুবক মা দায় কালে মা পুরা তাই টগর টগর নগর নগর ঘুরে বেড়ায়। মা আমেনা কেন্দ্রে কেন্দ্রে তার বেটাকে দিয়েছিল। এখন আমি মোহাম্মদকে কোথায় পাই? এই মোহাম্মদকে কে নিয়ে গেছে? একজন লোক যে বলে ও হালেমা তোমার বেটা মোহাম্মদ কোথায় আছে বলো? বলে আমার বেটাকে খুঁজে পাই না। বলে হয়তো তোমার বেটা মোহাম্মদ আর জানে বেঁচে নাই। বলে কেন কেন গো? বলে কে জানো তোমার বেটাকে পাহাড়ে নিয়ে গেছে গো। পাহাড়ে নিয়ে গিয়ে জামা কাপড় খুলেছে, জামা কাপড় খোলার পরে যেন বুকটা চিকতেছে। মা আমিনার মা কালিমার যেন কলিজাটা ফেটে গেল। কে এরকম আমার ছেলের ওপরে হিংসা করলো রে? কে এরকম আমার ছেলের ওপরে হিংসা ছিল? মা হালেমা দৌড়াতে দৌড়াতে যেন পাহাড়ের দিকে দৌড়াই রে, আমার ছেলেকে আমি বাঁচাবো। কিন্তু বাবা রে, মা হালেমা যেতে যেতে বুকটা যেন চিড়ে দিয়েছে। চাকু দিয়ে বুকটা চিড়ে কালো মতন কলিজার কাছ থেকে কি যেন একটা ভার করে নিল রে। বার যেমনই করেছে সেই কালো জিনিসটা ফেলে দিল রে বাবা। আবার সিনাটা লাগিয়া দিল, জামাটা লাগিয়া দিল। নবী আবার যেন দেখতেছে নিজের সিনাকে ফাটতেছে। নবী আবার নিজের চোখে দেখে কে যেন নবী মুস্তাফার বুকটা চিটতেছে। নবী আমার যেন কান্দে না। ওরে যুবক তোমাদের কেউ ময়দানে নিয়ে যে মাঠে নিয়ে যায় যদি তোমাদের বুকটা পেরে দেয় তোমরা কত কান্না করবা। এই করতে করতে বাবা গো আর যেন সাদা সাদা পোশাক পরে তারা যেন নাই। মা হালেমা দৌড়াতে দৌড়াতে এসে দেখে নবী যেন এখানে শুয়ে রয়েছে। মা হালেমা দৌড়াতে দৌড়াতে এসে বেটা মোহাম্মদকে যেন বুকে লাগালো। লাগে খেতে খেতে বলে বেটা তুমি কেমন আছো বেটা বলো বলো রে। বলে মা আমি অনেক ভালো আছি। বলে বেটা কে তোমার সিনাটা ফেড়েছে? বলে হ্যাঁ হ্যাঁ মা আমার কলিজা ফেড়েছে, সিনাটা ফেড়েছে। বলছে দেখাও দেখাও বেটা, তাড়াতাড়ি করে দেখাও রে। আমি তোমার মা, আমি তোমার কলিজা ফাটা দেখতে পারবো না। যেমনই নবী আমার জামা খুলেছে যেন বাবা আর দাগ দেখা যায় না, আর যেন কাঁটা দেখা যায় না। বলে বেটা কে এরকম করেছে? বলে মা আমাকে চারজন মিলে পাহাড়ে নিয়ে এলো। আসার পরে মা দেখো যেন আমার কলিজাটা ছিদ্র করলো, আমার বুকটা ছিদ্র করলো। ওরে যুবক আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। যে নবীর কলিজাটা ফাটিয়েছে, যে নবীর আবার বুকটা ছিঁড়েছে, যে নবী মুস্তাফার বুকটা ছিঁড়ে কালো একটা কি জিনিস বার করলো আপনাদের সামনে
আমি বলে দেব আমার নবী মুস্তাফার একবার বুক চিড়ি নাই রে বাবা, দুইবার বুকটা চিড়ি নাই আমার নবী মুস্তাফার, চারবার সিনা চাক করা হয়েছে বাবা। আপনাদের সামনে বলবো কে যেন সিনাটা চাক করলো, আছেন কোন যোগ্য বাবার যোগ্য সন্তান আমার নবী মুস্তাফা বুক ছেড়েছিল বাবা। আমার নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে ওসিলাই আমার নবী মুস্তাফার বুকটা ছেড়া